এপ্রিলের 20 তারিখ মালটা বাগানের অবস্থা জরাজীর্ণ। গাছের খা খা করতেছে চারিদিকে। এখন আর এই মালটা বাগান নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতেছি না, কারণ এই বছরে গাছের যে কন্ডিশন, তাতে সামনের বছরে আর এখান থেকে কিছু ভালো কিছু আশা করার কোনো সুযোগ আমি পাচ্ছি না। তো এই যে দেখতেছেন যে গাছগুলো কেমন যেন দুর্বল প্রকৃতির, এবং ফলগুলো হলুদাভ হয়ে গেছে। দুই একটা গাছে হয়তো ভালো ফলাফল দেখতে পাচ্ছি। এগুলো কিছুটা আগের মালটা, যদিও নতুন যে মালটাগুলো সেগুলো ভালো থাকার কথা, কিন্তু এবছরে সেরকমের হয় নাই। নতুন মালটা সব ঝরে গেছে, আর পুরনো যে মালটা সেগুলোর কিছু অংশ আছে এখন পর্যন্ত। মালটা বাগানের এই 7-8 বছর হয়ে গেল। 2017 সালে মালটা বাগানটা আমি শুরু করছিলাম। সেখান থেকে আজ 2024, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আর 7.5 বছর। ওদিকে 2 মাস, 1 মাস আগে ছিল, আর এদিকে 4 মাস, অর্থাৎ 7.5 বছর। হ্যাঁ, আমার এই মালটা বাগানের বয়স। এখানে ম্যাক্সিমাম গাছই প্রবলেমের ভিতরে আছে। খুব অল্প সংখ্যক, অর্থাৎ 5 to 10% গাছ এখন পর্যন্ত ভালো শেপে আছে। বাকিগুলোর অবস্থা সুবিধাজনক না। এখন এইগুলো নিয়ে আর বেশি অগ্রসর হওয়া যাচ্ছে না। মালটা বাগানের সমস্যা নিয়ে তো আমি বহুতভাবে কথা বলছি, যেগুলো আমাদের জন্য মেনটেন করা আমাদের এই ওয়েদারে খুব কঠিন। একটা অল্প বয়সী বাগান, সেটার অবস্থা আর একটু বয়স হয়ে গেলে সেটার অবস্থা আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। এই গাছটাতে মালটা দেখেন কত সুন্দর মালটা আছে। এই গাছের অবস্থাও ভালো, মালটার সাইজ এবং কালারও খুব ভালো। প্রচুর পরিমাণে স্ট্রাউট ওয়াটার সাকার গাছটার একদম ঝাপটা ধরছে। তো এগুলো প্রতিনিয়তই আমি অফ করতেছি, তারপরেও হয়ে যাচ্ছে। এই যে দেখেন গাছটার অবস্থা। এই গাছটাতে মালটা, অল্প সংখ্যক মালটা আছে। পুরনো গাছ, ডালটাল কেটে গাছের অবস্থা এখন দেখতেছেন যে গোড়া পুরোটাই শুকায় গেছে। তো এই গাছটা এরকম আর কি, অনেক গাছই আছে যেগুলো আমার দেখে দেখে শেষ করে দিতে হবে। তো আজকে আমি সময় পাচ্ছি না, অনেকগুলো ডাল ভেঙে দিতে হবে। যেমন এই ধরনের গাছ যদি দেখি, এই গাছগুলোতে মালটা থাকলেও মালটা টিকবে না। এখানে এই যে গাছটা দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণে মুকুল ছিল এক সময়, পরে যে আস্তে আস্তে গাছটা দুর্বল হয়ে যায়, এবং এখন যেটা মনে হচ্ছে যে এই গাছটাকে আর রাখার কোনো প্রয়োজন নাই। যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কচি পাতা আসতেছে, কিন্তু কিছুদিন পরে এগুলো আবার মরা শুরু হয়ে যাবে। কিছু কদবেল গাছ লাগিয়েছিলাম, কদবেল গাছে ফুল আসছিল, তো দুঃখজনক হচ্ছে ফুলগুলো টেকে নাই। বছরে গাছের যে কন্ডিশন সে অনুযায়ী থাকবে না। গাছের বাগানের অবস্থা, বাগানটা পড়ন্ত বিকাল। এই যে একটা গাছ, এখানে কিছু মালটা থাকলেও মালটার কোয়ালিটি খুবই খারাপ। এই ধরনের গাছগুলো
এই যে এই গাছটার অবস্থাও খুব খারাপ, কিন্তু আমি তো পরিচর্যা বা তার যে ট্রিটমেন্ট সেগুলো তো আমি প্রতিনিয়ত আমি দিয়ে গেছি। এরকমের ম্যাক্সিমাম গাছই আছে, যেমন এই গাছটা মোটামুটি অ্যাভারেজ আছে, ফল ও অ্যাভারেজ, ফলের কোয়ালিটি অ্যাভারেজ, সো ঠিক আছে সফর। এই গাছটাও ঠিক আছে। এরকমের কিছু গাছ আছে যে এখন পর্যন্ত আছে। এই যে এই গাছটা একদম ব্যাট শেপে চলে গেছে, সো এটাকে সরা দিতে হবে। গাছে প্রচুর পরিমাণে ইঁদুরের মাটি উঠাইছে এখান থেকে দেখতেছি, তার মানে নিচে শিকড় টিকড়ের কোনো একটা কাহিনী করছে ইঁদুর এত আক্রমণ করে ফেললো কেন? কিছু মাটি দিছিলাম যার কারণে মনে হয় যে এই গাছের অবস্থাও দুর্বল। এদিক দিয়ে মানে ম্যাক্সিমাম গাছই খুব একটা ভালো শেপে নাই। এই রাস্তাতে কিছু মালটা আছে, কোয়ালিটি মালটা। এখন এটা দেখতে হবে যে শেষ পর্যন্ত কোনো সমস্যা করে রাখি না, ইঁদুর সেরকমের আক্রমণ করতে পারিনি। এই গাছটাও মোটামুটি শেপ ভালো। এই গাছটা বহু বছর যাবৎ এটা ধুকে ধুকে থাকে, আবার ঠিক হয়, আবার নষ্ট হয়ে যায়, সব মিলিয়ে এদিক দিয়ে বাগানটা একটু ঠিক করতে হবে। যে বাগানের অবস্থা এদিকে বেশ একটা সুবিধাজনক না, ঠিক করা মানে গাছগুলোকে রিপ্লেস করতে হবে। আমি এদিক থেকে ঘাসগুলো নিয়ে নতুন করে গাছ লাগাবো বলে চিন্তা করছি। অন্য গাছ, মালটা গাছ লাগাবো না, সম্ভবত কদবেল গাছ লাগাতে পারি। আরও কিছু কদবেল গাছ লাগিয়েছি, তারপরেও কদবেল গাছের তুলনামূলক সর্বনাশী কি পরিমাণে নিচ থেকে এটা একটা নতুন একটা গাছ। এই গাছটা সুন্দর শেপের একটা গাছ, অ্যাভারেজ মালটা আছে, মালটার কোয়ালিটিও ভালো। তো দেখা যাক। নতুন গাছ না, এটা ঝোপালো গাছ, পুরনো গাছ, এটার শেপ ভালো আছে। যে ধরনের ওয়াটার সাকার গাছটাকে দুর্বল করে ফেলবে এবং এই ডালগুলো পরবর্তীতে সমস্যা তৈরি করে। এই গাছটার অবস্থা মোটামুটি অ্যাভারেজ, ফল যা আছে কোয়ালিটি ভালো, কিন্তু বেশি পরিমাণে ফল নাই, এটার প্রবলেম। তাছাড়া তেমন কোনো ইস্যু না। এটাও একটা মোটামুটি শেপটা ভালো। এই যে একটা দুর্বল গাছ, দেখুন গাছে কিছু ফল আছে কিন্তু ফলের আকার অনেক ছোট এবং ঝরে যাচ্ছে, যে এরকমের হলুদ হয়ে ধরে যাচ্ছে, যে হলুদ কোয়ালিটির ফল যেগুলো ঝরে যাবে। গাছটাও হয়তো বছরের শেষের চক্র। এটা একটা গুড কোয়ালিটির গাছ। এখানে গাছের নিচেই দেখেন যে আমি গাছ ছেটে দিয়েছিলাম, পরে সেইখান থেকে আবার ডাল ছাড়ছে। এটা একটা ব্যাড কোয়ালিটি গাছ, কিছু ফল থাকলেও
ফলের কোয়ালিটি খুব একটা সুবিধাজনক না। সো এপ্রিল মাসের 20 তারিখে আমার বাগানের অবস্থা দেখতেছেন আপনারা। এই দিক দিয়ে আমার বাগানের অবস্থা খুব একটা ভালো না, ব্যাড শেপে আছে। এদিকে ম্যাক্সিমাম গাছই, সব গাছই বলা যায় যে অবস্থা খারাপ। কিছু গাছ রিপ্লেস করছিলাম, সেগুলোর অবস্থাও ভালো না, মানে ফল আসছিল সেগুলো ঝরে গেছে। আবার তার মানে এই সাইডটাতে কোনো প্রবলেম আছে, যার কারণে মালটার জন্য একটু সমস্যা তৈরি করছে। এদিকে সব গাছ সব সরিয়ে ফেলতে হবে, সরিয়ে এদিক দিয়ে গাছ রিপ্লেস করে দিতে হবে। সব গাছের কোনো যুক্তি নাই যে আমি এগুলোকে কন্টিনিউ করার। তো যে এই সব গাছ সব রিপ্লেস হয়ে যাবে। একটা কদবেল গাছ লাগিয়েছিলাম, এখানে ফুল আসছিল কিন্তু ফুলগুলো টিকতেছে না। এখানে যে ফুল এখনও আবার আসতেছে, কিন্তু এই ফুলগুলো টিকবে না। গাছের এই ধরনের ঝামেলা তৈরি হচ্ছে খুব একটা বেশি বুঝতে পারতেছি না। এটা একটা নতুন গাছ, নতুন গাছের অবস্থা। একদিকে ওয়াটার সাকা বেরিয়েছিল, ওটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর একটা ডাল ঠিকঠাক মতোই আছে। এইদিকে কিছু গাছ আছে, সেগুলো ব্যাড শেপের। এদিকে যে তো দেখ, এটা ব্যাড শেপের গাছ, এগুলো সব সরে যাবে বাগান থেকে এই বছরই। ফল তেমন একটা নাই, তো আমি চাইলে এখনই এগুলোকে সরিয়ে দিতে পারি, কারণ এগুলোর ফলের কোয়ালিটি যেমন ব্যাড, তেমন ফলের সংখ্যাও খুব কম। সব কিছু বিবেচনা করে মাল্টা বাগানের যে পরিচর্যা এবং যে খরচ এবং যে প্রাইস, তাতে আমাদের দেশের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জিং একটা ব্যাপার। গাছগুলো 7 বছর পরে যে অবস্থা খুব খারাপ হয়ে যায়, ফলের কোয়ালিটি খুব একটা ইমপ্রুভড কোয়ালিটি হয় না, গাছে প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি হয়, বিশেষ করে ডাইব্যাক এই জাতীয় প্রবলেম। এই যে দেখুন, এই যে এইগুলো সব ডালগুলো কিন্তু মরে যাবে একটা সময় এসে। তো হয়তো এখনই ভেঙে দিতে পারি আমি। তো এই ধরনের যে পরিমাণে খরচ করলাম, সেই অনুযায়ী গাছের তো কোনো গাছ থেকে রিটার্ন পাবো না। যেমন এই গাছটা দেখলে মনে হচ্ছে যে বেশ ভালো ফলের কোয়ালিটিও, ভালো কোয়ালিটির ফল আছে এই গাছে, যেগুলোই আছে, যতটুকুই আছে। এরকমের কিছু গাছ আছে যেগুলো কিছুটা রিটার্ন আমাকে দিবে, কিন্তু এই যে পাশেই আর একটা গাছ দেখুন, এই গাছটা কিন্তু অলরেডি ওর ফলগুলো কিন্তু শুকাই গেছে, এবং ফল শুকাই গেছে এবং গাছটা খুব একটা ভালো শেপেরও না। এটা সরে যাবে, ওটা থেকে কোনো রিটার্ন আসবে না। এটা কদবেল গাছ, এখন দেখতে হবে যে কদবেল গাছ থেকে কি ধরনের আউটপুট পাই। নতুন একটা গাছ, গাছে মাটি দেওয়া হয়েছে, কিন্তু এটা ধুকে ধুকে গাছের যে ডালের যে কোয়ালিটি, সে কোয়ালিটি বেটার না, মানে সে খাবার ঠিক মতো উঠাতে পারছে না। এটা যেমন গত বছরের দিক দিয়ে ভালো ছিল এইসব গাছগুলো, সেগুলো এখন খুবই খারাপ অবস্থায় চলে গেছে। দেখালাম আমার মাল্টা বাগান, এটা অবস্থা খুবই খারাপ। গাছটা সম্ভব হলে এখনই এটাকে সরাই দেওয়া উচিত, কারণ এটাকে কন্টিনিউ করাটা খুব একটা সুবিধাজনক কাজ হবে না।
এই গাছটাও অল্প কিছু ফল আছে, কোয়ালিটি নট ব্যাড, কিন্তু গাছটা খুব একটা সুবিধাজনক না। তো চাইলে এই গাছটাকেও সরাই দেওয়া যায়। এটা একটা গাছ, দেখুন এই গাছটাও অনেক দিন ধরে এটাকে ট্রিটমেন্ট দিয়ে 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 এটাকে রেখেছিলাম। বেটার রেজাল্ট হয়তো দেবে বলেই মনে করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটা ফল রাখতে পারিনি, এবং অল্প কিছু ফল আছে যেগুলোর কোয়ালিটি হয়তো ডে বাই ডে ব্যাড কোয়ালিটিতে চলে যাবে। এই গাছটা ভালো না খারাপ, এটা ভালো না, কিন্তু অল্প কিছু ফল আছে যার কারণে এটাকে হয়তো এবছরে সরানো সম্ভব না। এই গাছটাতেও অল্প কিছু ফল আছে, গাছের কোয়ালিটি খারাপ না, অ্যাভারেজ। তো এরকমের এই লাইন দিয়ে ম্যাক্সিমাম গাছই লাস্ট লাইনে রিপ্লেস করে ফেলছিলাম অনেকগুলো, কিন্তু সেই রিপ্লেসড গাছগুলোও খুব একটা ভালো শেপে আসে নাই। তার মানে বাগানের যে কন্ডিশন দেখতে পাচ্ছি তাতে আমি যে যতগুলো গাছ দেখালাম এখন তার ভিতরে 60 থেকে 70% গাছই ব্যাড কোয়ালিটির গাছ, এবং সেই গাছগুলো আমাকে টুডে আর টুমরো, আমাকে টুমরো মিন্স খুব কুইকলি সরিয়ে ফেলতে হবে। তো এবছরে হয়তো কিছু প্রোডাকশনের আশা করতেছিলাম, যার কারণে হয়তো অনেক গাছগুলি হয়তো কাটা সম্ভব হবে না, কিন্তু দেখতে হবে যে আরও 1-1.5 মাস পরে যে কী পরিমাণে গাছে অবস্থা দাঁড়ায়। বিশেষ করে একটা বৃষ্টি হলে তখন গাছের একটা চেঞ্জ আসবে, তখন বোঝা যাবে যে কোন গাছগুলোকে আমি রাখতে পারবো আর কোন গাছগুলোকে আমার ফেলে দিতে হবে বাগান থেকে। এই গাছটার অবস্থা খুব একটা সুবিধাজনক না, কিছু ফল আছে, কোয়ালিটি খারাপ মনে হচ্ছে না, কিন্তু সময়ের সাথে সাথে ওটা সম্ভবত ব্যাড কোয়ালিটিতে চলে যাবে, ঝরে যাবে এই ধরনের কোয়ালিটির ফল। সো এই গাছটাও হয়তো সরিয়ে ফেলতে হবে। এই গাছটা উপর দিকে ভালো কন্ডিশনে আছে, কিন্তু বেশি ফল নাই, অল্প পরিমাণে ফল আছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছি যে সে সারভাইভ করার জন্য সে নিজের প্রস্তুত করতেছে, কিন্তু উপরের দিকেই তুমি ঠিক করো, নিচের দিকে তোমার নতুন করে কিছু প্রয়োজন নেই। তো এই রকমের অবস্থায় কি গাছের, তো 50% আমি অলরেডি কভার করে ফেলছি গাছের। সো এটা ব্যাড কোয়ালিটির চলে যাবে। এটার অবস্থা ফল নাই, গাছটা অ্যাভারেজ, এক সাইড দিয়ে কিছু ফল থাকলেও সব জায়গায় ফল নাই। আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে, সম্ভবত এখানে কিছু একটা যে রকমের ফল বাগানে থাকলেও গাছের অবস্থা দেখে এটা খুব বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হবে না। সব মিলিয়ে বাগানের পরিস্থিতি ভালো না। এবার হয়তো আমি অন্যান্য বারের চেয়ে অর্ধেক ফল পাবো। তারপরে আবার বাগানের কন্ডিশন তো যেটা গেল, কিন্তু ফলের কোয়ালিটি এবং ফলের দাম সেটা নিয়ে পরবর্তীতে আরেক ধরনের চিন্তা করতে হবে। এইসব কথা চিন্তা করলে আসলে মালটা বাগানটা কন্টিনিউ করা একজন কৃষকের জন্য খুব কঠিন, দুরূহ ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। এই চ্যালেঞ্জ ওভারকাম করে একজন বাগানকে সচল রাখা, কন্টিনিউ করা, এটা খুব কষ্টকর একটা ব্যাপার। এর ভিতরে আমি কিছু কদবেল গাছ এবং সুপারি গাছ আমি অলরেডি রিপ্লেস করছি। একটা আশফল গাছ, এগুলো 10টা আশফল গাছ লাগিয়েছিলাম, একটা মারা গেছে, বাকি 9টা গাছ বেঁচে আছে। এখন এগুলো দেখতে হবে যে শেষ পর্যন্ত কী পরিমাণে অগ্রসর হয় বা কী পরিমাণে, যে এটা একটা আশফল,
এটা এই গাছটা এর আগে আমি একটু দেখিয়েছিলাম সম্ভবত। এটা মারা গেছে অলরেডি, সেটাকে রিপ্লেস করে দিতে হবে। থ্যাঙ্কস।